বের হই, তারপর যদি সুযোগ হয় কথা বলতেছি। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কর্নার একটা ভিডিওতে সবাইকে স্বাগত। কি ভালো লাগছে জানেন, আজকে বৃষ্টি নাই, কি সুন্দর রোদ উঠছে। এই এইটা ওয়েদারটা ভালো লাগে। এক নাগাড়ি যদি বৃষ্টি হয়ে যায় তখন কিন্তু আর সত্যি ভালো লাগে না, বিরক্ত হয়ে গেছিলাম। যাই হোক, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, স্যারে তো চলে গেছে অফিসে। মা খেয়ে দিয়ে মোবাইল নিয়ে বসছে, কথা বলতেছে রত্নাদির সাথে। রত্নাদির আসার কথা, যদি আসে যাই হোক ভালোই লাগবে 2টা দিন। আমি আসছি এই পাশে একটু মেহেন্দি পাতা নেব, মাথায় একটু মেহেন্দি পাতা দেব। আমার চুল কি পরিমাণে ঝরে যাচ্ছে, দেখি একটু কমে কি না। আর ভাবতেছি চুলের জন্য না একটু ডাক্তার দেখাবো। কারো কাছে কোনো সলিউশন থাকলে একটু জানাবেন তো। অসম্ভব হারে চুল পড়তেছে, একেবারে আমার দেখেন ফাঁকা হয়ে গেছে মাথাটা। আমার পাশের বাসার আপুদের খুব সুন্দর একটা মেহেন্দি গাছ আছে, অনেক বড়। তো এটা এখন আমারই বলি, এখান থেকে যেটা আমি পারতে পারি বলে আমাদের। পাশের বাড়ি থেকে সেদিন অদিতি এসে অনেকগুলো নিয়ে গেছে, তা আমি এক মুঠ নিই, আমার যেহেতু অল্প চুল এক মুঠে হয়ে যাবে আমার। হাই, আমি খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে একটু বের হচ্ছি। সকালে অনেক কাজ ছিল, সেগুলো শেষ করে বের হইলাম। বের হই, তারপর যদি সুযোগ হয় কথা বলতেছি। তখন যে বের হইলাম আমি, রিক্সায় ওঠার পরে আর ক্যামেরা অন করতে পারিনি। গেছি তাড়াহুড়ো কইরা, কাজ সারছি। এরপরে আবার দেখা হয়েছে আমার কাকি শাশুড়ির সাথে, ওনার সাথে কথা বললাম। কোন দিক দিয়ে সময় পার হয়ে গেল, দেখি যে বের হয়ে ব্যাংক থেকে কি পরিমাণে মেঘ করছে, কালো হয়ে গেছে। তাড়াহুড়ো করে বাড়িতে আসছি, আমি না আবার ভাত রান্না করে যাইনি। এখনো দেখেন কালো হয়ে আছে, মনে হয় যে কোনো সময় নামবে বৃষ্টি। কে জানে, এবছরও আকাশ ছিদ্র হয়ে গেছে। ভাদ্র মাস যেহেতু এখনো বাজে অবস্থা। রান্নাবান্না করছি আইসা, রান্নাবান্না বলতে আইসা শুধু একটু ভাত রান্না করছি আর চাল কুমড়া ভাজি করছি, আর সব ছিল সকালে করে গেছি। মাকে খেতে দিছি আর আমিও খেয়েছি। আমার তো খেতে লাগে অন্টুর ব্যাপার, আমার একটু সময় লাগে। তো বাইরে আসছি, কি সুন্দর বাতাস, ভাল লাগতেছে। কি অবস্থা, এই পাশটা দাঁড়ান আমি দেখাইতেছি কেমন লাগতেছে দেখতে। এমনভাবে মেঘগুলো সরতেছে পাশে, এমনভাবে লাইট হচ্ছে সাদা মেঘটা, আর মাথার উপরে কালো হয়ে গেছে। যে কোনো সময় ঝমঝম করে বৃষ্টি আসবে। আমি আবার কুকুরগুলোকে খেতে দিলাম। আমি না সত্যি এখন আর বৃষ্টি পছন্দ করি না। একটা সময় বৃষ্টি আমার ভীষণ পছন্দের ছিল, এখন আর সেটা নাই। আমার এই জবা গাছটায় কত সুন্দর কুড়ি আসছে। রোজ সকালবেলায় তো ফুল উঠাইয়ে ফেলানো হয় পুজো দেওয়ার জন্য, এই জন্য আর শেয়ার করা হয় না। রোজ এখন এরকম 2টা 3টা করে দিতেছে ফুল। আমি প্রায় বছর 2 আগে একটা রঙ্গনা ফুলের চারা কিনছিলাম, এই 75 টাকা দিয়ে। কি সুন্দর ফুল ফুটছে গোটা গাছ জুড়ে, দাঁড়ান দেখাইতেছি। আমি আজকে সকালবেলা মাথায় দিয়েছিলাম মেহেন্দি পাতা, কি একটা অবস্থা, এইভাবেই বাহিরে গেছিলাম। আমি কোনো রকমে একটু শ্যাম্পু ট্যাম্পু করছি, যাই হোক ড্রেস চেঞ্জ করে নিছি। এখন একটু কাজ করব, অনেকগুলো কাজ জমে আছে। এই কদিন গেস্ট ছিল বিধায় কোনো কাজই তো করা হয়নি। মাটির বাসন যেগুলো ভিজিয়ে রাখছিলাম ওইগুলো শুকিয়ে গেছে, ওগুলো জায়গা মতো রাখবো। আর এত বেশি গেস্ট ছিল, অনেক কুকারিজ বের হয়েছে, সেগুলো একটু জায়গা মতো আমার রাখতে হবে। আচ্ছা, একটা কথা বলেন তো, আমার মতো কে কে আছেন? আমি কিন্তু বাইরে যাই যখন, কোনো কিছুর ওইভাবে উদ্দেশ্য করে যাই না যে এটা আমাকে কিনতেই হবে। হয়তো বা একটা জিনিস কিনতে গেছি, গিয়ে আমার আরেকটা জিনিস যদি ভালো লাগে, মনে হয় যদি এটা আমার প্রয়োজনীয় হবে, তাহলে কিন্তু আমি নেই। এরকম কোনো আমার আজ অব্দি হয় না এটা আমার নিতেই হবে, এটা না হলে হবে না।
তার জন্য একটু টাকা রাখি, মানে হিসাবের বাহিরে, অনেক বেশি হিসাব করে বের হইতে পারি না যে আমার লাগবে 10 টাকা, 10 টাকা নিয়েই বের হবো, এটা কখনোই করি না। এটা আমার মা ছোটবেলা থেকেই বলেছে যে রাস্তাঘাটে ইমার্জেন্সি হতেই পারে। তো আমার সাথে যারা থাকে এরা হচ্ছে আমার থেকে সম্পূর্ণভাবে উল্টো, তারা হিসাবের বাইরে কিছুই করবে না। এখানে এসে আমি এগুলো শিখেছি। যাই হোক, কে কে এটা করেন একটু জানাবেন। এটা বলার কারণ হচ্ছে আজকে যে আমি বের হয়েছি কিন্তু ব্যাংকিং কিছু কাজে, আর তার সাথে ছিল অন্য আর একটা কাজ। সেগুলো সেরে যখন আসি, একটা দোকানে আমার কিছু পেমেন্ট করার ছিল, সেই দোকানে পেমেন্ট করতে গিয়ে আমার একটা জিনিস ভালো লেগে গেছে, আমি আবার সেটা নিয়ে আসছি। হ্যাঁ, রিজনেবল প্রাইস সবগুলো কি সবসময় আমি যে অনেক দামি কিছু কিনি তা কিন্তু না, কিন্তু তারপরও আমার ভালো লাগে যে কিছু কিছু জিনিস কিনে রাখি আমি, যেটা আমার হয়তো 10 দিন পরে লাগবে বা 15 দিন পরে লাগবে, তখন আমি নাও পেতে পারি। এরকম অনেক কিছুই আছে, ভালো লেগেছে ভেবেছি পরে কিনবো, কিন্তু সেটা আর হয় নাই। জানেন, এই মুহূর্তে আমার খুব দরকার একটা ক্যাবিনেট, কিন্তু ভাই কবে যে করব বুঝতে পারতেছি না। আমরা চাচ্ছিলাম বাড়িটার একটু কাজ করতে, কিন্তু এই বৃষ্টি বাদল এত সমস্যার কারণে আমরা বাড়িতে হাত দিতে পারতেছি না। আমার অনেক জিনিস আছে যেটা আমি বাড়ি থেকে আনছি, আমার ঢাকার বাসা থেকে নিয়ে আসছি, যেগুলো খাটের নিচে না পড়ে পড়ে আছে। একজন গেস্ট আসলে হঠাৎ করে বের করতে খুব ঝামেলার হয়ে যায়। তারপরে একটু একটু এটা ওটা কিনি। এই কুমিল্লার একটা সবচেয়ে বড় প্রবলেম ইদানিং না, অনেক বছর ধরে হয়ে আসছে, যে বাড়িগুলোকে একটু পুরনো, সে বাড়িগুলোকে প্রচুর পরিমাণে এই যে একটা নোনা একটা প্রবলেম হচ্ছে। যারা যারা নূতন বাড়ি করতেছে, দেখা গেছে আজ থেকে 5 বছর আগে, তাদের বাড়িতেও এই সমস্যাটা হচ্ছে। তো আমি তো এটা খুবভাবে ফেস করতেছি। এটা আমার শ্বশুরের সময়কার বাড়ি, এটাকে আমরা এখনও মানে কোনো একটা ডিসিশনে আসতে পারতেছি না। তার জন্য না অনেক কিছু কেনার ইচ্ছা, আমি একটু সাজাতে খুব পছন্দ করি, সেটা আর হচ্ছে না। কি আর করব বুঝতেছি না। এত সময় তো ভালোই কারেন্ট ছিল, এইমাত্র কারেন্ট চলে গেল, চার্জার লাইট জ্বলতেছে। আগামীকাল শাশুড়ি মা যাবে আমার কাকা শ্বশুরের বাসায়, সেই বাসায় অনুষ্ঠান আছে, জানি না আমি যাব কিনা। তো এই কারণে ওনার ওই রেগুলার যে চুরি টুরি পরে এগুলো চেঞ্জ করলাম, একটু কাপড় চোপড় গুছাইয়া দিতেছে। যদি একদিন থাকবে, সকাল সকালে যাবে, ওই 8টার দিকে যাবে, তাই আমি উনি একটু স্লো তো সব কিছুতে, তার জন্য একটু চেষ্টা করতেছে সব কিছু একটু গুছাই রাখতে। কারেন্ট গেল কখন আসবে কে জানে, ভাল লাগে না আমার এই বর্তমান। চারিদিকটা একেবারে অন্ধকার হয়ে গেছে, কি আর করার। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে।